দুটো দাবি আপনাদের, একটা হাসপাতাল, একটা মহকুমা। আজকে কত তারিখ? সেপ্টেম্বরের 2 তারিখ। 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে, আমি কথা দিয়ে গেলাম। আগামী 5 তারিখ আমার আপনার সকলের প্রার্থী, ধূপগুড়ির মানুষের প্রার্থী নির্মল দাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে 3 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ধূপগুড়ি মহকুমা ঘোষণার কথা বলে এখনো মহকুমা স্বীকৃতি মেলেনি। মিথ্যে প্রতিশ্রুতি আর নয়, মিথ্যে প্রতিশ্রুতির জবাব চাই। এবং 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হলো না কেন, এই প্রশ্ন সামনে রেখে অনশন কর্মসূচিতে বসল ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ। মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিলের পর এবার ধূপগুড়ি মহকুমার নোটিফিকেশন জারির দাবিতে অনশন কর্মসূচি ধূপগুড়ি নাগরিক মঞ্চের। শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর দিন ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের তরফে অনশন কর্মসূচি শুরু করা হয়। এদিন শহরের ফালাকাটা রোডে বেসরকারি ব্যাংকের সামনে মঞ্চ বেঁধে অনশন শুরু করা হয়েছে। উল্লেখ্য, ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে প্রচারে এসে গত 2রা সেপ্টেম্বর ধূপগুড়ি ব্লকের ফণির মাঠ থেকে ধূপগুড়িকে মহকুমা করা হবে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে বলে ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথা মতো ভোটে জয়ী হওয়ার 4 দিন পরেই ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করা হয়েছিল। মহকুমা ঘোষণা হলেও সরকারিভাবে এর নোটিফিকেশন জারি করা হয়নি রাজ্য সরকারের তরফে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডুয়ার্সের বানারহাটে সভা করতে এসে ধূপগুড়িকে মহকুমা বিষয় মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়ে গিয়েছে বলে জানিয়েছিলেন। শ্রী নির্মল চন্দ্র রায় ধূপগুড়ি, যাকে আপনারা নির্বাচিত করেছেন এবং আপনাদের ধূপগুড়ি সাব ডিভিশন আমি দিয়েছি, আপনাদের অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন। আপনারা জানেন, ধূপগুড়ির মানুষের কাছে আমি বলেছিলাম আমাদের দল থেকে যে আমরা ধূপগুড়ির মানুষকে নিশ্চয়ই, আমরা আপনাদের সাব ডিভিশন অনেক দূরে দূরে যেতে হয়, সেখানে আপনাদের খুব কষ্ট হয়, তাই আমরা ধূপগুড়ি সাব ডিভিশন আমরা করব। এবং আজকে শুনলে আপনারা খুশি হবেন, আমরা পশ্চিমবঙ্গ সরকারের থেকে সেটা আমরা করে দিয়েছি, কিন্তু এটা কোর্টে পড়ে আছে, কারণ একটা কোর্ট দরকার হয় সাব ডিভিশন লেভেলে। আমাদেরটা করা হয়ে গেছে, কোর্টে পড়ে আছে। আমি চিফ সেক্রেটারিকে বলবো কোর্ট থেকে এটা তাড়াতাড়ি ওদের ক্লিয়ার করবার জন্য, কারণ আমি কিন্তু সাব ডিভিশনটা, আমি কিন্তু নোটিফিকেশান যেটা করার এবং ক্যাবিনেট করার আমরা কিন্তু করে সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের অনেক অভিনন্দন। যারা ধূপগুড়িকে মহকুমা করার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে, ধূপগুড়িকে নির্দিষ্ট সময়ের মধ্যে কেন মহকুমার নোটিফিকেশন জারি করা হলো না, সেই দাবিতে ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়ের বাসভবনের সামনে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করে। এরপরের দিন মহকুমার নোটিফিকেশন দাবিতে অনশন কর্মসূচি করা হয় নাগরিক মঞ্চের তরফে। নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন, আমরা মহকুমার যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা জারি হচ্ছে না। আমরা এর আগে বিধায়কের বাড়ির সামনে আমরা অবস্থান করেছি, তারপরেও কোনো সুরাহা হয়নি। আমরা সেদিনই ঘোষণা করেছিলাম যে আজকের থেকে আমরা অনশনে বসব। আমরা রিলে অনশনে আজকের থেকে শুরু করেছি। কোথাও তো একটা কিছু হবে, যে সবাই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। এটা ভোটের খেলা কিনা আমরা জানি না। যদি ভোটের খেলা হয়ে থাকে, সাধারণ মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নেই, ভোটারদের এত বোকা ভাবার কোনো কারণ নেই। যদি ভোটের খেলার জন্যই এইটা খেলে থাকেন, তাহলে আগামী দিনটা আরো খারাপ। বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছেন, বিধায়ক কি বলছেন? বিধায়কের কাছে আমাদের পরিষ্কার কথা, যা কথা সমস্তটাই প্রকাশ্যে বলতে হবে। কোনো গোপন আলোচনায় আমরা রাজি না। প্রকাশ্যে মানুষকে আপনারা এসে বলুন যে কি কারণে নোটিফিকেশন জারি হচ্ছে না, মানুষকে জানাতে হবে। কতক্ষণ চলবে এই অনশন? আমরা চালাব। কোনো একটা নির্দিষ্ট কোনো সুরাহার রাস্তা যদি না হয়, তাহলে এই অনশন আমাদের চলবে। অনশন তো আজকে শুরু হলো, চালাবো বলতে আমাদের অনশনটা যে দাবিতে আমাদের, এটা দাবি নয় যে ধূপগুড়ি মহকুমা হয়নি। আমরা বলছি আমাদের অবস্থাটা হচ্ছে মাধ্যমিকের সেই সব স্টুডেন্টদের মতো
যারা টিভিতে পর্ষদের ঘোষণা শুনেছে আর অনলাইনে রেজাল্ট দেখেছে যে সে মাধ্যমিক পাশ করেছে, কিন্তু হাতে এখনো মার্কশিট বা সার্টিফিকেট পায়নি। তো আমরা বলছি যে আমরা পাশ করেছি শুনলাম, এবার আমরা মার্কশিট আর সার্টিফিকেটটা হাতে দিতে হবে যাতে আমরা পরের ক্লাসে ভর্তি হতে পারি, পরের স্তরে যেতে পারি। তো ফলে আমাদের দাবি হচ্ছে ধূপগুড়ি মহকুমার যে গঠন হলো, যে ঘোষণা হলো, রাজ্য সরকার তার ক্যাবিনেট রেজুলেশন করলেন, এবং তারপরে তার নোটিফিকেশন আজ পর্যন্ত জারি হলো না। আমরা সেই মহকুমা যে গঠন হয়েছে, ধূপগুড়ি মহকুমা তৈরি হয়েছে, সেই মহকুমার নোটিফিকেশনটা জারির দাবিতেই অনশন আজকে থেকে শুরু করলাম। আমাদের দাবি হচ্ছে আমরা সুস্পষ্ট না একেবারে, হ্যাঁ, যে আমরা একেবারে স্পষ্ট না যে কি পর্যায়ে আছে, কেন হচ্ছে না নোটিফিকেশনটা। মুখ্যমন্ত্রী বলেছেন যে কোর্টের জন্য আটকে আছে, সেটা কি, তার বিস্তারিত ব্যাখ্যা কি, কি ব্যাপার আমরা কিছুই জানি না। আমরা এই ধোঁয়াশা থেকে বেরোতে চাইছি এবং এর ফলে আমাদের মনে হয়েছে ধূপগুড়ির মানুষ হিসেবে আমরা অনশনে বসে, হয়তো এটাই আমাদের শেষ পথ ছিল। অনশনটা কিভাবে চালাবেন? রিলে অনশন নাকি? না, রিলে অনশন না, আমরা অনশনে বসেছি, আমরা অনশনেই থাকবো। কারণ আমাদের আজকে যার জন্মদিন স্বামী বিবেকানন্দ, তিনি বলেছিলেন ওঠো জাগো এবং লক্ষ্য প্রাপ্তি না হওয়া পর্যন্ত থেমো না। ফলে আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি, আমাদের লক্ষ্য প্রাপ্তিটাই আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যেই আমরা চালাবেন যতক্ষণ পর্যন্ত আমাদের প্রশ্নের জবাব আমরা না পাচ্ছি, নোটিফিকেশন জারি না হয়, কিংবা নোটিফিকেশনটা কেন জারি হচ্ছে না তার বিস্তারিত ব্যাখ্যা আমরা না পাই। আপনার নাম পরিচয়? আমার নাম সপ্তর্ষি সরকার, আমি সদস্য ধূপগুড়ি নাগরিক মঞ্চ।